অফিসের রুটিন চেকআপে ক্যান্সার ধরা পড়ায় চাকরি থেকে ছাঁটাই করা হলো কর্মীকে। হ্যাঁ, সম্প্রতি কর্পোরেট সংস্কৃতির এই অমানবিক আচরণে রীতিমতো তোলপাড় গোটা দেশ। ক্যান্সার তো কোনো ছোঁয়াচে রোগ নয়, এমনকি ভারতের শ্রম আইন ব্যবস্থাতেও কোথাও উল্লেখ নেই যে ক্যান্সার আক্রান্ত কর্মীদের কাজে রাখা যাবে না। তাহলে কিসের জন্য এই দ্বিচারিতা? এটা নিয়েই উঠছে প্রশ্ন। সম্প্রতি পুনের সন্তোষ পাতল নামের এক সিনিয়র ম্যানেজারকে চাকরি ছাড়তে বাধ্য করলো কোম্পানি। সন্তোষ এই পুরো ঘটনার কথা তার লিঙ্কডইন প্রোফাইলে লিখে জানিয়েছেন। চাকরি বাঁচানোর জন্য অবশ্য অনশনেও বসেছিলেন সন্তোষ, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। উল্টে মাঝখান দিয়ে তার শারীরিক অবস্থার আরো অবনতি হতে শুরু করে। আচ্ছা ভাবুন, আপনি একদিন সকালে উঠে সুস্থ সবলভাবে অফিসে গেলেন, তারপর অফিসে গিয়ে রুটিন চেকআপে জানতে পারলেন চিকিৎসকেরা আপনার শরীরে ক্যান্সার সাসপেক্ট করছেন। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হবে, তাই তো? ঠিক একই অবস্থা হয়েছিল সন্তোষেরও। ক্যান্সার হলো রাজার রোগ, তাই যে সময় দাঁড়িয়ে সন্তোষের সব থেকে বেশি প্রয়োজন ছিল টাকার, সেই সময় তাকে তার কোম্পানি স্পষ্ট জানিয়ে দেয় কাল থেকে আর অফিসে আসার দরকার নেই, কারণ চাকরিটা আর নেই। আর 5টা মানুষের মতোই সুস্থ সবলভাবে চাকরি করছিলেন সন্তোষ। কোনোদিন ঘুণাক্ষরও ভাবতেও পারেননি তার জীবনে হঠাৎ করে নেমে আসবে এমন নিকষ কালো অন্ধকার। সন্তোষ যে কোম্পানিতে কাজ করতেন, সেই কোম্পানির উদ্যোগেই অফিসে কর্মীদের জন্য একটা স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এবং সেখানে কর্মীদের রুটিন স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। সেখানেই সন্তোষের কিছু রুটিন টেস্টের পর চিকিৎসকেরা তাকে জানান সন্তোষের শরীরে একটা টিউমার রয়েছে, যেটা সন্তোষের অজান্তেই গোটা শরীরে ছড়িয়ে পড়েছে। এই কথা শুনে সন্তোষ বিপদের আঁচ টের পান এবং চিকিৎসকের পরামর্শ মতো সব রকম পরীক্ষা নিরীক্ষা করিয়ে জানতে পারেন তার থাইরয়েড ক্যান্সার হয়েছে। ব্যাস, নিমেষে পায়ের নিচ থেকে মাটি সরে যায় সন্তোষের। যে মানুষটা এতদিন ধরে নিজেকে সুস্থ সবল ভেবে এসেছিল, তার শরীরেই নাকি বাসা বেঁধেছে মারণ রোগ ক্যান্সার। এরপর অবশ্য চিকিৎসকের পরামর্শ মতো দ্রুত চিকিৎসা শুরু হয় সন্তোষের। অপারেশনও হয়, কিন্তু তখনও অবধি সন্তোষ জানেন না তার জন্য ঠিক কি অপেক্ষা করছে। সন্তোষ যখন হসপিটাল আর ঘর করছেন, ঠিক সেই মুহূর্তে সন্তোষকে সরাসরি রিজাইন করতে বলা হয়। যে মানুষটা এতদিন রাত জেগে কোম্পানির জন্য খেটে নিজের একটা জায়গা তৈরি করেছে, অক্লান্ত পরিশ্রম করে কোম্পানিকেও এগিয়ে নিয়ে গেছে, সেই মানুষটার এইরকম সময় মানসিক অবস্থাটা ঠিক কিরকম হতে পারে শুধু ভাবুন। যদিও কোম্পানির এই সিদ্ধান্ত মেনে নিয়ে চুপ করে বসে থাকেননি সন্তোষ, উল্টে কোম্পানির কাছে তার চাকরিটা কেড়ে নেওয়ার সঠিক কারণ জানতে চেয়েছিলেন তিনি। কোম্পানিকে সরাসরি ইমেল করেছিলেন সন্তোষ। দুর্ভাগ্যবশত 1 মাস পেরিয়ে যাওয়ার পরেও সেই ইমেলের কোনো উত্তর আসেনি সন্তোষের কাছে। এরপর অবশ্য সন্তোষ সেই কোম্পানির লিগ্যাল টিমকেও ইমেল পাঠান। সেই ইমেলের অবশ্য একটা রেসপন্স আসে সন্তোষের কাছে, যেখানে উল্লেখ করা হয় সন্তোষের কাজে কিছু অসঙ্গতি দেখা দিয়েছিল, তাই কোম্পানি তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও সন্তোষ তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ দিতে বলেন কোম্পানিকে, কিন্তু কোম্পানি সেই প্রমাণ দিতে পারে না সন্তোষকে। এরপর সন্তোষ পাল্টা প্রশ্ন করেন কোম্পানিকে, যদি আমার কাজে অসুবিধা আগে থেকেই ছিল, সেটা আমায় আগে কেন নক করে জানানো হয়নি? কেন ক্যান্সার ধরা পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো? যদিও এই একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি সন্তোষের কোম্পানি। আর এই সবকিছুকে কেন্দ্র করেই ধীরে ধীরে গভীর মানসিক অবসাদে তলিয়ে যেতে শুরু করেন সন্তোষ। সন্তোষ জানান, আমার এই সময় টাকার খুব প্রয়োজন। আমি শুধু চেয়েছিলাম চাকরিটা থাকুক, কোম্পানি আমার কাজটুকু ফিরিয়ে দিক। আমি অনশনও করেছি, কিন্তু কোম্পানি আমার অনশনের ঘোষণা শুনে আমায় শুধু ফোন করে জানায় আমি যেন অনশন প্রত্যাহার করে নিই। ব্যাস, এটুকুই। যদিও সন্তোষের এই আন্দোলনে কর্পোরেটের অন্যতম মানবিক পরিস্থিতি গোটা দেশের সামনে ফুটে উঠেছে। সন্তোষ জানান, আমাদের দেশের শ্রম আইনে কোথাও উল্লেখ নেই যে ক্যান্সার আক্রান্ত কর্মীরা কোথাও কাজ করতে পারবে না। তাই সন্তোষ দাবি করছেন প্রতিটা কর্মক্ষেত্রে অভিযোগ জানানোর জন্য এবং সঠিক জাস্টিস পাওয়ার জন্য অবশ্যই কোনো ব্যবস্থা থাকা উচিত, যাতে কর্মীরা নিজেদের অসহায়তার কথা সেখানে তুলে ধরতে পারে। তাই সন্তোষের এই লড়াইটা যেন আমাদের সামনে এক বড় প্রশ্ন তুলে দিয়েছে কর্পোরেট নীতির মানবিকতা নিয়ে। যে কর্মীরা নিজেদের পরিশ্রম, সময় এবং মেধা দিয়ে একটা কোম্পানিকে এগিয়ে নিয়ে যায়, তারা কি সামান্য সংবেদনশীলতা, সম্মান, নিরাপত্তা পাওয়ার যোগ্য নয়? আপনাদের কি মনে হয়? এই বিষয়ে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কাজ সারা জীবন থাকবেই, কিন্তু কাজের জন্য নিজের শারীরিক সমস্যাগুলোকে অবহেলা করবেন না। মনে রাখবেন, আপনি না থাকলে কোম্পানি নতুন এমপ্লয়ি পেয়ে যাবে, কিন্তু আপনার পরিবার, তারা কিন্তু শূন্য হাতেই বসে থাকবে।